আলহামদুলিল্লাহ, এই প্রথমবারের মতো উটের মাংস রান্না করলাম, খেলাম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। প্রথম রমজানের সেহরির জন্য আমরা উটের মাংস রান্না করলাম। কিভাবে করলাম সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। এগুলো হচ্ছে উটের মাংস, যেগুলো কিনা সেই সুদূর সৌদি আরব থেকে এসেছে। রিসেন্টলি আমার ননদের জামাই এসেছে বিদেশ থেকে, উনি এগুলো এনেছে আমাদের সবার জন্য। এর আগে আমরা কখনোই উটের মাংস খাইনি, এই প্রথমবার খেলাম, রান্না করলাম। কিভাবে রান্না করলাম সেটা আজকে আপনাদের সাথে শেয়ার করছি। চলুন, সাধারণত স্বাভাবিক যেভাবে আমরা মাংস রান্না করি সেভাবে রান্না করলাম। উটের মাংস কিভাবে রান্না করতে হয় আমরা কিন্তু জানি না, জাস্ট আমাদের মাংস রান্নার প্রসেসিংটা ফলো করেই আমরা এটাও রান্না করলাম। প্রথমে একটা হাঁড়িতে তেল দিয়ে নিয়েছি, তেলগুলো একটু গরম হয়ে এলে দিয়ে দিয়েছি পেঁয়াজগুলো একটু নরম, হালকা একটু ব্রাউন কালার এলেই এখানে কিছু গোটা গরম মশলা অ্যাড করে দিয়েছি, তেজপাতা, এলাচ, দারচিনি। এরপর অ্যাড করে দিয়েছি এখানে পেঁয়াজ বাটা, রসুন বাটা, আদা বাটা, সব কিছু একসাথে মিশিয়ে রেখেছিলাম, সেগুলাই একটু বেশি করেই দিয়েছি। এরপর এখানে দিয়ে দিয়েছি 1 প্যাকেট রাঁধুনির যে মেজবানি মাংসের মশলা আছে সেটা, সাথে আরও ঘরে তৈরি করা গরম মশলা, হলুদ গুঁড়ো, সব কিছু একসাথে খুব ভালোভাবে মশলাগুলো নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি। এখানে মশলার পরিমাণটা একটু বেশি দিয়েছি, যেহেতু উটের মাংস, এটা নাকি সিদ্ধ হতে অনেক বেশি সময় লাগে, আর এটাতে মশলাটাও নাকি একটু বেশি দিতে হয়, তাই সবগুলো মশলার পরিমাণটাই একটু বেশি ছিল। এখানে জিরার গুঁড়া দিয়েছিলাম। পরে মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেলেই অ্যাড করে দিয়েছি সেই ধুয়ে রাখা উটের মাংসগুলো। এরপর মাংসগুলো মশলার সাথে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। আপনারা কে কে আগে উটের মাংস খেয়েছেন কমেন্টে জানাতে পারেন। মাংসগুলো খুব ভালোভাবে আমরা অনেকক্ষণ ধরে কষিয়েছি। মাংসটা কিছুক্ষণ কষানো হয়ে গেলে এখানে দিয়ে দিয়েছি কাঁচামরিচ, ধনেপাতা, অল্প একটু টমেটো, জাস্ট কয়েক টুকরা টমেটো কাটা ছিল সেটা অ্যাড করেছি, এখানে বেশি কিছু দেওয়া হয়নি তেমন একটা। তারপর অ্যাড করে দিলাম লবণ। এরপর সব কিছু আবার নেড়েচেড়ে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। আপনারা যারা উটের মাংস খেয়েছেন তারা অবশ্যই জানাবেন যে আপনাদের কাছে এটা কেমন লেগেছে। আমাদের খেতে ভালোই লেগেছে, তবে গরুর মাংসর সাথে তেমন একটা ডিফারেন্স আমরা কিন্তু পাইনি, সিমিলারই মনে হয়েছে। এরপর এখানে অ্যাড করে দিয়েছি ছোট 1 প্যাকেট টেস্টিং সল্ট, এরপর 1 কাপের মতো টক দই। সাধারণত মূলত আমরা টেস্টিং সল্ট ইউজ করি না, বাট এটাতে করেছিলাম কারণ এটা নাকি শক্ত থাকে, মাংসটা সিদ্ধ হতে খুব বেশি সময় নেয়, এই জন্য অল্প একটু টেস্টিং সল্ট ইউজ করেছি। দেখেন মাংস থেকে মাশাআল্লাহ কতগুলো পানি বের হয়েছে। এখানে কিন্তু কোনো আমরা পানি ইউজ করিনি, এই সম্পূর্ণ পানিটাই মাংসটার থেকে বের হয়েছে, যেই পানিটা দিয়েই পুরো মাংসটা আমরা কষিয়ে নিয়েছি। দেখেন মাংসটা আস্তে আস্তে কষাতে কষাতে কেমন একটু কালচে ভাব চলে এসেছে। অনেকটাই পানি টেনে নেওয়ার পর এখানে অ্যাড করে দিয়েছি গরম পানি। আসলে এই উটের মাংসটা অনেক শক্ত, যেটা আমরা প্রথমে তেমন একটা বুঝতেই পারিনি। এখানে আমি প্রায় হাঁড়ি ভর্তি করে করে 2 বার গরম পানি ইউজ করেছিলাম, এরপরে গিয়ে মাংসটা গলেছিল। যাই হোক, মাংসটা খেতে অনেক মজার হয়েছিল। যারা এতক্ষণ আমার ভিডিওর সাথে ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।